যাবৎ ধোয়া আসতেছে না, অথচ কাপড় চোপড় এতগুলো জমে গেছে। কি করি, এগুলো কে খাবে? ভালো লাগতেছে, অনেকগুলো জমে গেছে, কাকে ধোয়াবো এখন? করি এসে আমি কলিং দেখতে চাই, দেখে দেখে আসবো। কি আছে? আমি বাসায় কাজ করি। আপনার কাজ আছে আপা? মানে বাসায় কাজ করা লাগবে? ও, খুব ভালো করেছে সে। আমি তো কাজে ঢুকে খুঁজতেছিলাম, আমার না অনেকগুলো কাপড় জমছে। তাই আপা? হ্যাঁ, আমি আপনার কাপড় চোপড় দিয়ে দিব, এবং যদি আপনার মানে থালা বাটি থাকে কিংবা আপনার রান্নাঘরে কোনো কাজ থাকে আমি সবই করে দিব। সময় মতো মানুষ পেয়েছে। আসতেছি, ভিতরে চলো, তারপর সব কিছু দেখে দিতেছি। হ্যাঁ আচ্ছা আসেন। চলো, আসুন। শুনে এখানে দাঁড়াও, আমি না কাপড় চোপড় এখানে অনেকগুলো জমে গেছে, আমি বের করে দিচ্ছি। এখানে বসো না, দাঁড়াও। আচ্ছা ম্যাডাম, আপনি বের করে দেন, বসা লাগবে না। আচ্ছা, এতগুলা জমে গেছে, অনেকগুলা। আপনি কোনো টেনশন করবেন না ম্যাডাম, আমি আপনার সব কাপড় দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আজকে তাহলে এই যে ধুয়ে পরিষ্কার করো, দেখি তোমার কাজ কেমন। আর ওই পাশে আছে অনেকগুলা, ওই কালকে দিও। আমার কাজ অনেক সুন্দর, আপনি আজকে সব কিছু দেন, আপনি ধুয়ে দিয়ে গেলে আপনার এক সপ্তাহ ধুইতেই বোনা, তখন আপনি এমনি অনেক খুশি হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি তাহলে একটু পরিষ্কার করো, তারপরে আমি ওখান দিকে যাই। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনার গোসলখানা তো এইখানে না? হ্যাঁ হ্যাঁ, এই সাইডে। তারপরে তোমাকে দেখিয়ে দিচ্ছি, চলো। আসো আসো। কোন দিকে ম্যাডাম? এই তো আসো। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা ভিতরে ঢুকে তুমি সবটা ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ, আমি ওখান দিকে যাই। পরিষ্কার হলে আমাকে ডাক দিও। আচ্ছা আচ্ছা। আচ্ছা। কতদিনের ময়লা এগুলা, এত ধুইলাম তারপরেও ময়লা যায়নি। এগুলো পরিষ্কার করতে তো কি আর করার, নতুন বাড়ি আসছি, ভালো করে না করলে আর পরে ডাকবে না।
এখন একটু পরিষ্কার হয়েছে। হ্যালো, হ্যাঁ কি করো তুমি? আমি আর কি করবো, এটা আমি তো বলতে এই জানো, আজকে না অনেকদিন পর একটা বুয়া হয়েছে। হ্যাঁ, আর ওকে দিয়ে সব কাগজ চুরি হয়েছে। এই জন্য আমি বসে বসে ওর কথা বলছি। আর ওই মেয়েটা কাগজ চুরি করছে। ভালোই, মেয়েটা দেখতে সুন্দর, কাজ কেমন তা জানি না। আর এই করুক, তারপরে মাছ তো রাখা হবে কেন? ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি সব কিছু রেডি করে রাখি রান্না হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। ম্যাডাম, হ্যাঁ বলো। আপনার সব কাপড় চোপড় আমি ধুয়ে পরিষ্কার করে রেখে আসছি। বাপরে বাপ ম্যাডাম, এত ময়লা হয়েছিল, পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয়েছে। আচ্ছা যাক, কি করবো বলো, অনেকদিন ধরে কাপড় পাইতেছি না। আর আমার শরীরে বেশি ভালো না তো, এই জন্য এগুলো জমে গেছিল আর অনেক ময়লা লাগছে। আরেকটা কথা বললাম, ওই যে আপনাদের ছাদে আছে না, সব কাপড় সুন্দর করে করে আমি ছাড়িয়ে দিয়ে আসছি। খুব ভালো করছো। আচ্ছা ঠিক আছে, তো কিছু খাবা? না ম্যাডাম, আমার আবার অন্য বাসায় কাম করার লাগবে, কিছু খাবো না। তাহলে তুমি বসো, আর টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম তো অনেক সুন্দর, কিন্তু কথা শুনে মনে হলো মানে একটু অসুস্থ অসুস্থ। দেখা এটা ম্যাডাম বুঝবো, আমার কাজের কাজ করছি, টাকা বুঝবো শেষ। এই নাও, তুমি তো বললা কিছু খাবা না, তো বলছো চা খেয়ে যাও। কেন চা? খাও না, সমস্যা নেই। আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামীও ছিল, আমার বাচ্চাও ছিল, তাই এখন আর কেউ নাই। আচ্ছা যা, কিছু মনে করো না, আমাদের খুব দুঃখ দিয়েছিলাম। না ম্যাডাম, এটা দুঃখের কিছু না। আসলে জানেন তো, এক মদখোরের লগে বিয়ে হয়েছিল। মদখোর সারাদিন মদ খায়, আর বাড়িতে একটা টাকা পয়সাও দেয় না, কথায় কথায় মারধর করে। এই জন্য তুমি বাইরের কাজ করো না? হ্যাঁ ম্যাডাম, ও আর একটা বিয়ে করে নিয়ে আসছে, এই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি। কাজ করবো না তো কি করবো? আরে কি সুন্দর চেহারা। আচ্ছা যাই, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আমার এখন যাইতে হইব, আমার আবার অন্য বাড়ির কাজে যাইতে হইব। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, তোমার অন্য বাড়ির কাজ আছে, বসে লাভ নেই। আচ্ছা তোমার টাকা দাও, হবে তো? হ্যাঁ ম্যাডাম, আজকে হবে। তাহলে ম্যাডাম এখন আসি। আচ্ছা, আবার দেখুন কালকে আর না আসলে কিছু নেই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা যাক, আমি এবার ওদিকে রান্না বসে, আমার সাহেব চলে আসবে।